দর্শক, নদী ভাঙনের আরো খবর জানাবো। গাইবান্ধা এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই গাইবান্ধা আসাদুজ্জামান মামুনের কাছে যেতে চাই। মামুন, নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, কি অবস্থা দেখছেন? হ্যাঁ মিলা, আজকে কিন্তু গাইবান্ধার যে ঘাগর আপনার হচ্ছে তিস্তা, করতোয়া, যমুনা নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। পাশাপাশি করতোয়া নদীর পানি 26 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া নদ নদীর পানি কিন্তু কমেছে। এই কমার ফলে কিন্তু নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন জায়গায় নতুন করে আরও ভাঙন প্রতিরোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে চেষ্টা করছে। পাশাপাশি আমি আপনার মাধ্যমে যদি জানাই যে এখানে এই যে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, এখানে 130 হেক্টর জমি ধানের যে বীজতলা রয়েছে, সেই বীজতলা কিন্তু পানির নিচে ডুবে গেছে। এই নিম্ন অঞ্চলের যে চর অঞ্চল রয়েছে, গাইবান্ধার যে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি এবং গাইবান্ধার সদর, সেই নিম্ন অঞ্চলের বীজতলা পানির নিচে চলে গেছে। এছাড়া মানুষজন কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এবং আশ্রয় কেন্দ্র হিসাবে কয়েকটি স্কুল বেছে নিয়েছে। তারা সেখানে মানবতরভাবে জীবনযাপন করছে। পাশাপাশি এই ভয়াবহ ভাঙনের ক্ষেত্রে এখানকার স্থানীয় মানুষজন বলছে তারা স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা চায়, তারা শুধু বালুর বস্তা পেলে প্রতিরোধের ব্যবস্থা চায় না। এই ছিল গাইবান্ধা থেকে সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সিরাজগঞ্জ যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী হিরক গুণ। হিরক, রয়েছে গত এক সপ্তাহ ধরে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে এবং যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম নিশ্চিন্তপুর এবং চরগিরি এলাকায় কিন্তু ভাঙন এখনও রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেই ভাঙন এলাকায় বালিভর্তি জিও ব্যাগ এবং জিও টিউব নিক্ষেপ করে ভাঙন রোধ করার চেষ্টা করছে। ঠিক দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায়। যমুনা নদীর পানি কিন্তু আরও 2 থেকে 3 দিন কিন্তু বাড়ার একটি সম্ভাবনার কথা পানি উন্নয়ন বোর্ড বলছে এবং তারা যেটি বলছে যে পানি বাড়লেও আসলে বড় ধরনের বন্যার কিন্তু পূর্বাভাস নেই এমন কথা বলছে। তবে এবছর বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জের যমুনা নদীর তীরবর্তী বিশেষ করে কাজীপুর, সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, বেলকুচি এবং চৌহালি উপজেলায় কিন্তু নদী ভাঙন শুরু হয়। তবে সদর এবং শাহজাদপুরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে ভাঙন কিছুটা রোধ করলেও এখনও কিন্তু ভাঙন রয়েছে কাজীপুর উপজেলার দুর্গম নিশ্চিন্তপুর এবং চরগিরিশ এলাকায়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছে যে তারা সেই ভাঙন এলাকায় কিন্তু বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে সে ভাঙন রোধ করার চেষ্টা করছে এবং পানি কিন্তু বাড়ছে এবং জেলা প্রশাসক বলছে যে ভাঙন এবং বন্যা মোকাবেলায় কিন্তু তারা সকল প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে। মিলা, জি ধন্যবাদ আপনাকে।